আজকে বন্ধুরা আমি কিছু জিনিস রান্না করছি, কিছু জিনিস না, একটা জিনিসই রান্না করছি স্পেশাল, দুপুরের স্পেশাল। মানে এটা পুরোপুরি আমিই করছি, মা করছে না, আজকে আমি করছি। তো মা টুকটাকে একটু হেল্প করে দিচ্ছে। তো আপনারা বলবেন রেসিপির নাম কি, আমি শুধু জিনিসগুলোর নাম বলবো। এখানে দেখুন বেশ তেলওয়ালা মোটা করে, দেখুন একদম মোটা মোটা করে তেলওয়ালা কাতলা, মানে চালানি কাতলা যেগুলো হয়, মোটা কাতলা, বড় কাতলা, যেটা আমরা কমই খাই একটু, কিন্তু আজকে রান্না হচ্ছে সেটা নুন হলুদ তেল দিয়ে হালকা ভেজে রেখেছি। এটা কিন্তু কড়া ভাজা না বন্ধুরা, মানে ওপরের যে স্কিনটা সেটা কিন্তু একদম কড়া করে ভাজা না, একটু সফট করে ভেজেছি, ঠিক আছে, যাতে মানে যে গ্রেভিটা হবে সেটা ঝোলটা পুরোপুরি এর মধ্যে যায়। মানে এটা কিন্তু কড়া ভাজা করলে ভালো লাগবে না, ঠিক আছে, একটু অন্যরকম রেসিপি। আর এখানে কাজু বাদাম, পোস্ত, মৌরি আর হচ্ছে গোটা গরম মশলা দিয়ে ভালো করে একটা মশলা কষানো হচ্ছে, যার মধ্যে জিরে ধনের গুঁড়ো দিয়েছি আর কি, ভাজা গুঁড়ো আর কি। তো সেটা আর হচ্ছে পেঁয়াজ বাটা, মানে পেঁয়াজের পেস্ট, এই সব কিছু দিয়ে একসাথে কষাচ্ছি। দেখুন এবং তেল ছেড়ে আসছে। এই মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, ঠিক আছে। মানে প্রথমে তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে, তেজপাতা দিয়ে, তার মধ্যে পেঁয়াজটা দিয়ে কষিয়েছি, তারপর এর মধ্যে কাজু পোস্তের যে পেস্টটা আর আদা রসুনের পেস্টটা আর কাঁচা লঙ্কার পেস্ট সব একসাথে দিয়ে ভালো করে কষাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর পাশে আরেকটা স্পেশাল মশলা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ধনে আর জিরের ভাজা গুঁড়ো হবে, ঠিক আছে, যেটা শুকনো খোলায় ভাজা হচ্ছে। তো এদিকে মশলাটা কষানো হচ্ছে ভালো করে। আর রয়েছে এক বাটি টক দই, ঠিক আছে, যেটাকে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এই দেখুন একদম সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। তো লাস্টে নামানোর আগে একটু ঘি দিয়ে নামাবো। তো আপনারা যদি বলতে পারেন রেসিপিটার নাম অবশ্যই জানাবেন। অনেকে হয়তো এতক্ষণ গেস করে ফেলেছেন যে কী কী রান্না হচ্ছে। কাতলা আছে, কাজু বাদাম পোস্তর পেস্ট আছে, পেঁয়াজ রসুন আদা রয়েছে এর মধ্যে, আর হচ্ছে বেশ খানিকটা টক দই রয়েছে, ঠিক আছে। তো একটুখানি অনুষ্ঠান বাড়ির রেসিপি এটা বলতে পারেন, এটা আমি আজকে করছি। তো খেয়ে জানাবো কেমন হয়েছে। মা বলছে তুই কর, আমি কখনো করিনি এটা, তুই করে খাওয়া, তারপর আমি করবো খানে। তো এই জন্য আজকে প্রথমবার ট্রাই চলছে, আশা করছি খুব ভালোই হবে, স্মেল খুব ভালো বেরিয়েছে। তো আপনারা যারা যারা মানে বুঝতে পারছেন এই রেসিপির নাম, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমরা রান্নাবান্নাটা করতে থাকি, বেশি লেট করবো না। আর আপনারা এভাবে যারা রান্না করেছেন তারা অবশ্যই জানাবেন, যারা রেসিপিটার নামটা বলতে পারছেন যেটা কী রান্না হচ্ছে, তারা কিন্তু জানাবেন যে এটা খেতে কেমন লাগে, ঠিক আছে। তো টাটা, রান্নাবান্নাটা করি। তো বাকি পার্টটা পরে দেখা।